আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব রুই মাছ দিয়ে করলা আলুর ঝোল। করলা দিয়ে আলু দিয়ে ঝোল করলে রুই মাছ খেতে অনেক মজা লাগে। অনেকেই খেয়েছো, আবার অনেকেও খাওনি। রান্না করে খেয়ে দেখো। তো আজকে আমি মাছ ভাজার জন্য চুলায় তেল দিয়ে জালটা এত জোরে দিয়ে একটু অন্য দিকে কাজ করতে নিছি, আর দেখো আমার কড়াইটা পুড়ে গেছে। তো পুড়ে গেলেও মাছগুলো ভাজা ঠিকই আছে, মানে পুড়ে কালো হয়ে গেছে। তো যাই হোক, আমি একে একে সব মাছগুলো এই যে ভেজে নিয়েছি, আর এই যে করলা আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন মাছ ভাজার ওই তেলেই আমি করলা আলুটা কিছুক্ষণ ভেজে নেব। তো খুব বেশি জোরে জাল দিয়ে না, মাঝারি আছে জাল দিয়ে এই যে আমি করলা আলুটা ভেজে নিয়েছি। দেখো, করলা তিতা লাগে, কিন্তু এভাবে ভেজে একটু রান্না করলে অনেক বেশি মজা লাগে মাছের ঝোলটা। তো আমার এখানে সব মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব আমি বাটিতে তুলে রেখেছি। এখন এভাবে দিয়ে মশলাটা দিয়ে করলা আলু কষিয়ে নেব। আবার করলা আলু অন্য পাত্রে উঠায় মশলাটা কষাইতে ইচ্ছা করলো না, তাই এভাবেই দিয়েছি। এই যে দেখো, আমার করলা আলু কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে 2-3 মিনিট কষিয়ে তারপরে ঝোল দেব। তো আসলে করলা একটু তিতা লাগে ঠিকই, কিন্তু অন্যান্য তরকারির চেয়ে অনেক বেশি উপকার। আর এমন কিছু মানুষও আমাদের সাথে বাস করে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, সব জায়গায় থাকে, যাদের মনে হয় যে রাগটা একটু বেশি, কিন্তু আসলে তাদের মনটা অনেক পরিষ্কার, অনেক ভালো, ঠিক করলার মতো, তেতো হলেও উপকারী। তো যাই হোক, এই যে আমি মাছ আর করলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। তো দেখো, এই যে আমার রান্না শেষ, আমার রান্নার ফাইনাল লুক দেখো। আর এখানে আছে একটু মাংসের তরকারি ভাজা ভাজা করেছি, এটা ভাত ভাজি আর পেঁয়াজ আমি খাবো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।